কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, কাদের কাকু পালাইছে দেশটা সারিয়া। ঠিক না? গত 16 বছর এত নির্যাতন করা হলো, অত্যাচার করা হলো, এরপরও ইসলামী দলগুলাকে দমিয়ে রাখতে পারে নাই। ঠিক কিনা? এক এক জায়গায় যখন মিছিল হয়, এক এক জায়গায় যখন ইসলামপন্থীদের যখন মিছিল হয়, মিটিং হয়, গণজোয়ার বয়ে যায়, সারা বছর চেষ্টা করেছিল ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলামী দলগুলাকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করেছিল। এখন ইসলামী দলের লোকের সংখ্যা বাড়ছে না কমছে? আরো জোরে এখন আগের চেয়ে বাড়ছে না কমছে? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে হত্যা করলো, পয়জনিং প্রয়োগ করে হত্যা করলো। এরা ভাবছিল সাঈদীরে শেষ করে দিলাম, সম্পদ শেষ করে দিল। না না, এখনো বাংলার ঘরে ঘরে শত শত সাঈদী আল্লাহ তৈরি করে দিয়েছে। একজন আমির হামজাকে বন্দী করে দিল, কণ্ঠকে স্তব্ধ করে দিল। আপনারা বলেন তো, এখন কি ইসলামের গণজোয়ার বাড়ছে না কমছে? শত শত আমির হামজা ঘরে ঘরে বানায়া দেওয়ার ক্ষমতা কার? একজন মামুনুল হক সাহেবকে নারী কেলেঙ্কারি দিয়া মামলা দিয়া ভিতরে ঢুকাই দিল। আবার বলা হলো উনি নাকি বউরে দর্শন করছে। বেকুবের ঘরের বেকুব বউরে কি দর্শন করে? গাধার ঘরের গাধা। কথা কোন ঠিক কিনা? এই হারুন্না, বাতের হোটেলের মালিক হারুন্না এই কাজগুলি করছে। আলেমদেরকে, আলেমদের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলেছে। আল্লাহ তার জাতির সামনে 3 ইঞ্চি বইলা উলঙ্গ করায়া দিছে। আল্লাহ পারে কি পারে না? এই জন্য ইসলাম নিয়ে সিনিমিনি খেলো না, আলেমদেরকে নিয়ে সিনিমিনি খেলো না। আলেমদেরকে যারা অপমান করতে আসবে তাদেরকে লানতের সাথে দুনিয়ার জমিন থেকে, ক্ষমতা থেকে নামায়া দিতে পারেন কে? ওই ক্ষমতা আল্লাহর আসেনি। সব দেখুন পলায়। ম্যাডামে গেল গা ইন্ডিয়ায়, মামুর বাড়ি দিল্লি। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কথা মিলে গেল। এমন অবস্থা আসবে, এমন মামুর বাড়ি দিল্লি যাওয়া লাগবে, যাওয়া লাগছে। আল্লামা সাঈদী যে একজন আল্লাহর ওলি ছিল, এতে করে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। মাওয়াইজে সিরাজা কিতাবের ভিতরে পড়লাম, সেখানে বলা হয়েছে ফিআলুল হাকিমি লা ইয়াহমিলু আনিল হিকমা। জ্ঞানী ব্যক্তির কোনো কাজ, কোনো কথাও যুক্তির নয়। খুঁজে দেখো জ্ঞানী ব্যক্তির কথা এবং কাজের মধ্যে অসংখ্য কাজের নিদর্শন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও মুসলমান ইমানদার, কত ক্ষমতাই না দেখাইল, কিন্তু টার্গেট দিল 2041 সাল। আল্লাহ কই চিন্তা কইরো না 2024 সাল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন আল্লাহ তাআলা বললেন, আসমান এবং জমিনের মালিকানা কার? আসমান এবং জমিনের বাদশাহী কার? আসমান এবং জমিনের মধ্যে সর্ববেশি ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা, ফাঁকি নেতাদের ক্ষমতা নয়। ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা সারা পৃথিবীতে, হাসিনার ক্ষমতা নয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে ইসরায়েলের ক্ষমতা নয়। ক্ষমতা জোরে বলুন তো কার? যে আল্লাহ তাআলা ফেরাউনের পতন ঘটাইয়া দিলেন, নমরুদের পতন ঘটাইয়া দিলেন, আবু জাহলের পতন ঘটাইয়া দিলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই?
নাকি দুর্বল হয়ে গেছে গা? আল্লাহ আসেনি। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরস্থায়ী, হে চিরঞ্জীব, চিরস্থায়ী চিরঞ্জীবীকে। কিন্তু দুনিয়ার পাতি নেতাদের, জালিম নেতাদের ক্ষমতা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী ক্ষমতা জোরে বলুন তো কার? ওরা এমন ভাবে ক্ষমতায় বসেছে, জীবনে মনে হয় কেউ পতন ঘটাইতে পারবে না। আজকেও দেখলাম পত্রিকায় 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্ত্রাগার বানাইছে। বড় বড় ছড়ি, ড্যাগার, বন্দুক পর্যন্ত আজকে পাওয়া গেছে। আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা সবগুলো বের করছে। এরা চাইছে মানুষ মায়েরা ক্ষমতায় থাকবে, এরা চাইছে আলেম মায়েরা ক্ষমতা থাকবে, এরা চাইছে ছাত্র মায়েরা ক্ষমতায় থাকবে। এত জুলুম আল্লাহ সহ্য করতে পারে নাই, যার কারণে 2024 সালে আগস্ট মাসের 5 তারিখে এমন পতন ঘটায়া দিল, এমন পতন ঘটায়া দিল, পালাবার জন্য রাস্তা খুঁজে পায় নাই, পায় না। মার কাছিল কি? আমার কথা কয় না খা, আরো জোরে, ওরে বাবা, হম্মারে বা, হাতির ভোলা নৌকা। হ্যাঁ, কি নৌকা? জাগায় জাগায় জিতবে এবার নৌকা, জয় বাংলা। কি গান লাগাইছে, কথা কোন ঠিক কিনা? এরা যখন এককভাবে যখন নির্বাচন দিতে আরে কয় জিতবে এবার নৌকা, জয় বাংলা। এরা আবার কয় কাদের কাওয়ার মতন আর কি, আমাদের নৌকা নূহ নবীর নৌকা। তো নূহ নবীর নৌকা ডুববে মল্লিকা? এ কথা কয় না, কথা কয় না। তো নূহ নবীর নৌকা ডুবলিকা, ফালাইলিকা, কথা কন ঠিক কিনা? এরা বলে নূহ নবীর নৌকা কইলে কোতালি আর কই জুতার কালি, কই আগরতলা আর কই উগাইর তলা, কথা কন ঠিক কিনা? এরা চাইলেও জীবনে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না, কিন্তু ক্ষমতা থেকে নামায়া দিলেন জোরে বলুন তোকে। আল্লাহ তাআলা ক্ষমতা থেকে নামায়া দিলেন, এমন ভাবে নামায়া দিলেন আল্লাহ তাআলা। এমন সময় আসবে, এমন সময় আসবে, পৃথিবীর জমিনে আওয়ামী লীগ নামে একটা সংগঠন ছিল, মানুষের শুনলেই ঘৃণা করবে, থুতু নিক্ষেপ করবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামী দল জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিল, এখন আজীবনের জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ, কথা কোন ঠিক কিনা? এমন ভাবে নিষিদ্ধ করে দিল, ফোলাফানে গান বানাইছে, একটি ছাত্রলীগ তুমি জাগ্রত জানোয়ার, সারা বিশ্বের বিস্ময় তুমি জাতির কুলাঙ্গার। ফোলাফানে গান বানাইছে, আসলে তো কুলাঙ্গার। কারণ এরা এই দেশের আলেমদেরকে মৌলবাদ বলেছে, জঙ্গিবাদ বলেছে, রাজাকার বলেছে। এখন প্রতিটি মানুষ 16 বছর গবেষণা করে দেখেছে, ওরাই ছিল আসল রাজাকার, জঙ্গিবাদ, সন্ত্রাসী সংগঠন। এই পৃথিবীর মানুষ জেনে গেল ওরা সন্ত্রাসী কায়দায় কত নির্যাতন করলো ইসলামী দলের উপরে, ইসলামী কর্মীদের উপরে, হেফাজতের ইসলামের উপরে, বিএনপি জামাতের উপরে, জামাতে ইসলামের উপরে এমন ভাবে নির্যাতন করলো, অত্যাচার করলো। এদের নির্যাতন দেখলে বোঝা যায় শুধু পৃথিবীর জমিনে আইএস জঙ্গি সংগঠন নয়, এই দলটাও ছিল একটা জঙ্গি সংগঠন। ইসলামী সংগঠন হলো মানুষ তৈরি করার সংগঠন, আর তাদের সংগঠন ছিল মানুষ হত্যা করার সংগঠন, কথা বলেন ঠিক কিনা? মাহফিলে গেলে ওপেনলি কথা বলতে পারতাম না, টোকেন ধরায়া দিত, হুজুর এটা কইেন না, ওইটা কইেন না, ওইটা কইেন না, সিডি ধরাই দিত, কথা কন ঠিক কিনা? এখন কই গেলা ভাতিজারা? ও ভাইয়ের ছেলে কই গেলা? ভাইয়ের ছেলে মামুর বেটা, কোথায় গেলা মামুর বেটা? আইনমন্ত্রীরে দললো, দরবেশ মিয়ারে দললো, দাড়ি কামায়া হমান, এ কথা কয় না? আমাদের আইনমন্ত্রীরে ধরার পরে আইনমন্ত্রী কয়, ওই তো দরবেশ বাবা, ধরেন না কা, মার খাও নৌকা, ধরা খাইছে নৌকার, এ কথা কয় না রে? মার খাও নৌকা, ধরা খাইছে কোথায়?
নৌকার মধ্যেই ধরা খাইছে। সুতরাং তোমরা বলছিলা নূহ নবীর নৌকা, আরে নূহ নবীর নৌকা তো নূহ নবীরে বাঁচাইছে, নূহ নবীর উম্মতদেরকে বাঁচাইছে, আর তোমাদের নৌকা তোমাদেরকে ডুবাইছে, এমন ডুবাইছে বাংলা ছেড়ে ভারতে যাওয়া লাগছে। আবার কয় ম্যাডামে স্যাত কইরা ডুইকা যাইব, কি করে ডুইকা যাইব? জীবনে যত স্বৈরাচারীদের পতন হয়েছে দ্বিতীয়বার ঢুকতে পারে, দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে নাই। নমরুদের পতন হলো, দ্বিতীয়বার আসতে পারে নাই। ফেরাউনের পতন হলো, দ্বিতীয়বার আসতে পারে নাই। আবু জাহেলের এমন পতন হলো, দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে নাই। হামান কারণ তাদের পতন হলো, দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে নাই। পৃথিবীর জমিনে যুগে যুগে যারা ইসলাম বিরোধী আইন পাশ করবে, মোল্লাদেরকে যারা সাইজ করার জন্য যারা ষড়যন্ত্র করে, এদেরকে জনমের মতন সাইজ করাইয়া দিবেন কে? ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে এবং থাকবে, দুনিয়ার পাতি নেতাদের ক্ষমতা থাকবে না। আরে এখনো তো দেখা যায় কত পাতি নেতার লাফালাফি কমে না, কথা কোন ঠিক কিনা? এখনো যদি না কমে পাতি নেতাদের লাফালাফি, ভবিষ্যতে তৈরি থেকো, তোমাদের আরো একটা ফাটা ফুটার ঘষাঘষি আসা লাগবে। আইতেছে ঘষাঘষি, চিন্তা কইরো না। ডক্টর ইউনূসের বিরুদ্ধে তোমরা কত কিছু বলতেছো, উনি চুপচাপ রিজার্ভে হাত না দিয়ে $1.5 বিলিয়ন তিনি ঋণ দিয়েছে, কোন রিজার্ভে হাত দেওয়া লাগা নাই। আর তোরা 97টা বাংলাদেশিদের মতন 97টা রাষ্ট্রের রিজার্ভ ওরা চুরি করে নিয়ে গেছে। ওরা বলে কিছু করে নাই, ওরা বলে ডিজিটাল বানাইছে। ওরা সুরের দিক দিয়ে ডিজিটাল হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদাররা, দুনিয়ার জমিনে ক্ষমতায় কেউ থাকতে পারে নাই, কেউ পারবেও না। ক্ষমতা থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা কার? কিন্তু মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সার্বভৌমত্বের মালিক, আসমান এবং জমিনের মালিকানা আল্লাহর, আসমান এবং জমিনের বাদশাহী আল্লাহর। আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। এমন ক্ষমতা, আল্লাহ কয় ক্ষমতা কেমন শুনে নাও। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহ তাআলা বলেন আমার ক্ষমতা কেমন দেখো। তোমরা তো ক্ষমতা দেখাও, তোমরা তো আসমান বানাইতে পারবা না, জমিন বানাইতে পারবা না, রাতের পরে দিন দিতে পারবে না, দিনের পরে রাত দিতে পারবে না। পারবে নাকি? কথা কোন পারবে নাকি? আল্লাহ আমার ক্ষমতা এমন, নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রেখে দিলেন কে? এই দলটার মধ্যে অধিকাংশ ছিল বেনামাজি। এই আওয়ামী লীগের সংগঠনের মধ্যে এই দলটার মধ্যে অধিকাংশ ছিল বেনামাজি, অধিকাংশ ছিল সুদখোর, ঘুষখোর, নারীবাজি, গাঞ্জাখোর, ইয়াবাখোর, এমনকি মানুষ খুন করার পাই তারা করত। নিকৃষ্ট একটা সংগঠন হলো আওয়ামী লীগের দল, নিকৃষ্ট একটা সংগঠন। এটা কোনো চিন্তা বিক্রি করতো না। এদের মধ্যে নাস্তিক বেশি না কম? এ কথা কোন বেশি না কম? ওই যে জাফরুল্লাহর গল্প কবিতা যা আছে এখন শিক্ষা থেকে বাদ দেয়া দিছে। এমনই হওয়ার দরকার। শিক্ষা ব্যবস্থা ডুববে আমার রাসূলের জীবনী, ওমরের জীবনী, আমাদের আয়েশার জীবনী, খাদিজার জীবনী, ফাতেমার জীবনী শিক্ষা ব্যবস্থায় আনয়ন করার দরকার। জাফরুল্লাহ রহমান সবকিছু বাদ, তার কবিতা, তার গল্প, তার যা কিছু সব বাদ। হ্যাঁ, বাতিল করতে হবে। নাস্তিকদের কাছ থেকে আমরা শিক্ষা ব্যবস্থা নিতে চাই না, দীপমণির কাছ থেকে আমরা শিক্ষা ব্যবস্থা নিতে চাই না। আমরা কোরআন এবং সুন্নাহ থেকে শিক্ষা ব্যবস্থা নিতে চাই। উলামায়ে কেরামের পরামর্শে শিক্ষার মধ্যে দ্বীনি শিক্ষা, ইলমি শিক্ষা,
কথা বলেন ঠিক কিনা? যা করা করছে, শরীফ থেকে শরীফা, কুত্তা থেকে কুত্তি, কত রকমের গল্প বানাইলো দেখেন। শিক্ষা ব্যবস্থার মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকাইছে সাইকেল চালায় টিরিং টিরিং, ব্যাঙ্গে ডাকে ফ্যাক ফ্যাক, এটির নাম শিক্ষা। এরা চাইছে এইগুলা। মুসলমানের ছেলে মেয়েদেরকে হিন্দু ব্রাহ্মণ বানানোর জন্য চেষ্টা করেছে, মুসলমানদেরকে নাস্তিক বানাবার পায়তারা করেছে, হিন্দু বানাবার পায়তারা করেছে, খ্রিস্টান বানাবার পায়তারা করেছে। এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে করে এরা চাইছে এই দেশটা যেন নাস্তিকের দেশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পারে নাই। এই দেশে আলেমরা আছে না নাই? হাজারো মক্তব আছে না নাই? হাজারো মাদ্রাসা আছে না নাই? হাজারো মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস ইমাম খতিব আছে না নাই? পারবা না, কখনো পারবা না। এত ক্ষমতা দেখায়ও না, অবৈধ ক্ষমতা বেশি দিন টিকে না। পতন যখন হয় এমন ভাবে পতন হয়, নাম নেওয়ার মতন কেউ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন তোমাদের কেমন ক্ষমতা? আরে ফেরাউন তো এত বড় রাজ্যের ক্ষমতা ছিল, পতন হয়ে গেল। নমরুদ এত ক্ষমতার মালিক ছিল, পতন হয়ে গেল। কত বড় বড় লিডার ছিল আবু জাহেল, কোরআনের বিরুদ্ধে কথা বলতো। কিন্তু আমার দেশের যে নেতা খেতা গুলি গত 16 বছর তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে, ওরা আবু জাহেলের চাইতে বড় খারাপ। আমি কেন বললাম আবু জাহেলের চাইতে খারাপ? আমাকে প্রশ্ন করেন, আমি কেন বললাম আবু জাহেলের চাইতে খারাপ? আবু লাহাব, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা এদের চাইতে খারাপ। কারণ এই আওয়ামী সংগঠন ওরা তাফসীর মাহফিল বন্ধ করত, আলেমদের মিলন মেলা অনুষ্ঠানগুলি বন্ধ করত, কোরআনের প্রোগ্রামগুলি বন্ধ করত। আর আবু জাহেলের চাইতে ওরা খারাপ কেন? আবু জাহেল দ্বীনে মুহাম্মাদের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত। রাতের বেলায় মুহাম্মাদের জবান দিয়ে কোরআন তেলাওয়াত শুনতো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, এই জন্য যতই ক্ষমতা হোক না কেন, আবু জাহেলের তো ক্ষমতা কম ছিল না। মক্কার কাফেরদের লিডার ছিল, কিন্তু দিনের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দ্বারা আবার কোরআন তেলাওয়াত শুনে। ও মুসলমান ইমানদাররা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চতুর্দিক দিয়া, আমার নবীর হুজরাখানার চতুর্দিক দিয়া আবু জাহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতো, বসতো না। দাঁড়ায়া দাঁড়ায়া শুনতো, কখনো বিরক্ত হয় নাই। আর মুসলমানের বাচ্চা কোরআন তেলাওয়াত শুনবে, নামাজ পড়বে, জিকির করবে, মাহফিলে আসবে, এত সুন্দর বসার জায়গা, তারপরও মুসলমানের সন্তান বিরক্ত হয়ে যায়। ঠিক কিনা? আবু জাহেলের বিবি জিগায়, কি হইছে? কি হইছে? ছটফট করতেছ কেন? কয় বিবি, দিনের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, রাতের বেলায় সে মুহাম্মাদের জবান থেকে কোরআন তেলাওয়াত না শুনলে আমাদের তৃপ্তির ঘুম হয় না। এদেরও তো ক্ষমতা কম ছিল না, এদেরও তো ক্ষমতা কম ছিল না। ও মুসলমান ইমানদার, বাংলার মুসলমান, তুমি কেমন ক্ষমতা দেখাও? এই পতন পুলিশ বাহিনীকে শিখায়া দিয়ে গেছে, র্যাব বাহিনীকে শিখায়া দিয়ে গেছে। এই পতনের ঠেলায় যদি পুলিশ বাহিনীর শিক্ষা না হয়, আর জীবনে শিক্ষা হবে না, কপালে দুর্গতি আছে। এই পতনে যদি স্বৈরাচারীদের শিক্ষা না হয়, তাহলে বোঝা যায় এদের কপালে আরো দুর্গতি আছে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের ব্যাপারেও অশনি সংকেত এই অবৈধ সরকারের পতনের দ্বারা মনে রাখার দরকার। জোরে কোন শোনা না? এখন আমাদের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার দরকার, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার দরকার। রাষ্ট্রীয় ক্ষমতায় আলেমরা গেলে টেন্ডারবাজি বন্ধ হবে, মদগাদা ইয়াবার আসর বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে, মানুষ হত্যা বন্ধ হবে, মানুষের
অধিকার যে আদায় করতে পারতো না, অধিকার হরণ হতো, সে অধিকার তারা আদায় পাবে, অধিকার তারা পাবে। মুসলমান ইমানদাররা ইসলামী দল ছাড়া অন্য কোন দল যদি ক্ষমতায় যায়, মোল্লাদের প্রথম পীরের চামড়া থাকবে না, থাকবে না। কিন্তু আমার দেশে কতগুলা পীর আছে ঐক্যবদ্ধ হতে চায় না। আমার দেশে কতগুলা আছে নেতা আছে ঐক্যবদ্ধ হতে চায় না। আরে আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়, ইসলামের গণজোয়ারকে কেউ ঠেকায় রাখতে পারবে না। কিন্তু আলেমরা যদি ঐক্যবদ্ধ না হয়, পিঠের চামড়া থাকবে না। আলেমরা ছাড়া অন্য যে কোন দল ক্ষমতায় যাবে, মুসলমান ক্ষমতায় যাওয়ার পরে বলবে মোল্লা ঠেকাও। কথা কন না কেন? কথাগুলি লিখে নিয়ে যান। ইসলামী দল ছাড়া অন্য কোন যেই কোনো দল ক্ষমতায় আসবে, ক্ষমতায় যাওয়ার পরে বলবে মোল্লা ঠেকাও। ক্ষমতায় আসার আগে তসবিহ পড়ে, মাথায় ফট্টি লাগায়, উমরা করতে যায়, মমতাজের মতন সিয়াসিতা হাদিসও খতম দেয়ালায়। এ কথা কয় না খা। ক্ষমতায় যাওয়ার আগে ফট্টি বানবো, তাহাজ্জুদ পড়বো, শামীম উসমানের মতন 80 রাকাত। কয় রাকাত? আসলে 80 রাকাত হেতে তাহাজ্জুদ পড়তো না, 80 বার গাঞ্জা খাইতো এর লেগে। আসল কথাটাতে কইছে না, মুখ দিয়ে বুলাইয়া পড়ছে। কথা কণ্ঠে কিনা? আর একজন হুজুর গিয়া তেল মাখে, স্বরাষ্ট্রমন্ত্রীর গিয়া তেল মাখতো। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে কতগুলা হুজুর গেছে, মৌলভী না মৌলভী বতন মোল্লার দল। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় দাওয়াত খাইয়া কি কয় জানেননি? ওই স্বরাষ্ট্রমন্ত্রী উজু সারা থাকে না, আসলে বড় গাঞ্জা খাওন সারা থাকতারা না। আমাদের দেশের মধ্যে কিছু ওলামায়ে সু আছে, এরাই জালিম নেতাদেরকে গত 16 বছর তেল মারছে। এরা তেল মারছে। আবার আরেকজন তো কয়ে লাগছে প্রধানমন্ত্রী জান্নাতি। জান্নাতর মামুর বাড়ি না, জান্নাতর মামুর বাড়ি, প্রধানমন্ত্রী জান্নাতি। আরে বাপরে, মনে হয় যে প্রধানমন্ত্রী হেয়া রাবিয়া বসরি না। জান্নাত দেওয়ার ক্ষমতা কার? যারা মানুষ হত্যা করে তারা জান্নাতি নয়, তারা জাহান্নামী। যারা আলেমদেরকে নির্যাতন করেছে তারা জান্নাতি নয়, তারা জাহান্নামী। যারা আলেমদেরকে রিমান্ডে নিয়ে হত্যা করেছে তারা জান্নাতি নয়, তারা জাহান্নামী। জাহান্নামীদের কিছু স্বভাব দেখলেই বোঝা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, শুনে নাও, এরা মানুষ হত্যা করে আনন্দ করে, এদের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। যতই তাহাজ্জুদ পড়ুক, যতই উমরা করুক, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। নবী আলাইহিস সালাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কখনো ফিরে তাকাবে না। কয় ব্যক্তি? জোরে কোন কয় ব্যক্তি? 1 নাম্বার যারা হিংসুক, তাদের দিকে আল্লাহ ফিরে তাকাবে না। 2 নাম্বার হলো বুড়া বুড়ি হওয়ার পরে যারা পাপ কার্য ছাড়তে পারে না, এদের দিকে আল্লাহ ফিরে তাকাবে না। 3 নাম্বার হলো ক্ষমতায় পাওয়ার পরে যারা ইসলামী দলের উপরে, কোরআনওয়ালাদের উপরে, ইসলামী কর্মীদের উপরে যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, যারা জালিম শাসক, তাদের দিকে আল্লাহ তাআলা ফিরে তাকাবে না। ক্ষমতা পাইয়া দাড়িওয়ালা টুপিওয়ালার উপর নির্যাতন, ক্ষমতার কারণে ওই স্বৈরাচারীদের বাচ্চারা আজও বাংলার জমিনে আছে, যার কারণে ওরা বাইতুল মুকাররমে হামলা চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে একটা প্রাণ কেন্দ্র জাতীয় মসজিদ, সেখানেও তারা মুসল্লি বেশে হামলা করছে। আসলে এরা মুসল্লি না, আসলে এরা নামাজি না। ওই জুতা চুরি করে নামাজি না, সুর নামাজির ভেল দইরা জুতা চুরি করে। কথা কোন ঠিক কিনা? ওই দিন ছাত্রলীগ ওরা মুসল্লি সাইজা বাইতুল মুকাররমে আক্রমণ করেছে। এই দেশের 16 কোটি জনগণের জানার আর বাকি নাই তোমরা কারা। ক্ষমতা পাইয়া এত নির্যাতন, এত অত্যাচার, জুলুম নির্যাতন করলো, এত অত্যাচার করলো, নির্যাতন করলো, এমন কোরআনের কর্মী এলাকায় থাকতে পারে নাই। আমি গত 14 বছরে এলাকায় গিয়ে ভালো করে 1-2 রাত ভালো করে থাকতেও পারি নাই। আমার একজন চাচা জামাত ইসলামের লোক 6 বার জেল নিছে। কয়বার? 6 বার জেল নিছে। আমার এলাকার লোক কই, তুমি যেইভাবে মাহফিলে গরম গরম কথা কইছো 16 বছর, তোমারে যদি এলাকায় পাইতো 100 বার জেল নিত। 100 বার নিত, 100 বার।
তো এলাকায় আমি যাইতাম, আব্বা আম্মারে টাকা টোকা দিয়া আমি আবার আইসা পড়তাম, থাকতাম না তেমনটা, বড় জোর 1-2 দিন, তারপরে আবার গাড়ি নিয়ে গো ব্যাক ঢাকা। মুসলমান ইমানদাররা এত ক্ষমতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুনে নাও, দুনিয়ার জমিনে যারা মানুষ হত্যা করে যারা আনন্দ করে, কি বললাম, বুখারী মুসলিমের বর্ণনায়, যারা ক্ষমতার কারণে, যারা ক্ষমতাকে অপব্যবহার করে, যারা মানুষ হত্যা করে, যারা আনন্দ করে, এদের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিবেন কে? মানুষ মাইরা ওরা আনন্দ করছে, পিলকানের হত্যাকাণ্ড ঘটাইয়া হাসিনা মিল্লা হোটেল গিয়া, সোনার বাংলা হোটেল, সোনারগাঁও হোটেল, বিভিন্ন রিসোর্টে গিয়া ও মুরগার রান, রুই মাছের মাথা খাইতো, তোদের কপালে কুত্তার গুস্ত খাওয়ার দরকার আছিল, কথা কণ্ঠে কিনা? মুসলমান ইমানদারা লগি বইটা দিয়ে 2006 সাল লগি বইটা দিয়ে আমাদের কোরআনের কর্মীদেরকে পিটিয়ে